দেবভূমি ভারতে যুগে যুগে অবতার রূপে জন্মেছেন স্বয়ং ঈশ্বর। এমনই এক দিব্য জীবন যার সাথে কথোপকথনে সেই সাক্ষাৎকার তুলে এনেছিলেন শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত। শ্রী গদাধর চট্টোপাধ্যায় হুগলি জেলার কামারপুকুরে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীকালে দক্ষিণেশ্বর কালী মন্দিরে কঠোর সাধনায় সিদ্ধিপ্রাপ্ত হন। তার নাম হয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রী রামকৃষ্ণের বাণীর অমৃত। ইহা একটি বাংলা 5 খণ্ডের রচনা, যা মহেন্দ্রনাথ গুপ্তের কথোপকথন। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত একটি পবিত্র ধর্মগ্রন্থ হিসাবে অনুসারীদের মধ্যে সম্মানিত। আপনারা শুনছেন দেবভূমি ভারত। পঞ্চদশ অধ্যায়, তৃতীয় পরিচ্ছেদ। শ্রী রামকৃষ্ণ ঈশানকে বলিতেছেন, তুমি কিছু বলো না, এ ডাক্তার অবতার মানছে না। ঈশান বলিলেন, আজ্ঞা, কি আর বিচার করব, বিচার আর ভালো লাগে না। শ্রী রামকৃষ্ণ বিরক্ত হইয়া বলিলেন, কেন সঙ্গত কথা বলবে না? ঈশান ডাক্তারকে বলিলেন, অহংকারের দরুন আমাদের বিশ্বাস কম। কাকভূষণ্ডী রামচন্দ্রকে প্রথম অবতার বলে মানেন নাই। শেষে যখন চন্দ্রলোক, দেবলোক, কৈলাস ভ্রমণ করে দেখলে যে রামের হাত থেকে কোনো রূপেই নিস্তার নাই, তখন নিজে ধরা দিলে রামের শরণাগত হল। রাম তখন তাকে ধরে মুখের ভিতর নিয়ে গিলে ফেললেন। ভূষণ্ডী তখন দেখে যে সে তার গাছে বসে রয়েছে। অহংকার চূর্ণ হলে তবে কাকভূষণ্ডী জানতে পারলে যে রামচন্দ্র দেখতে আমাদের মতো মানুষ বটে, কিন্তু তাঁরই উদরে ব্রহ্মাণ্ড, তাঁরই উদরের ভিতর আকাশ, চন্দ্র, সূর্য, নক্ষত্র, সমুদ্র, পর্বত, জীব জন্তু, গাছ ইত্যাদি। শ্রী রামকৃষ্ণ ডাক্তারকে বলিলেন, ওইটুকু বুঝা শক্ত, তিনি সরাট, তিনি বিরাট। যাঁরই নিত্য তারই লীলা। তিনি মানুষ হতে পারেন না, এই কথা জোর করে আমরা ক্ষুদ্র বুদ্ধিতে কি বলতে পারি? আমাদের ক্ষুদ্র বুদ্ধিতে এসব কথা কি ধারণা হতে পারে? 1 সের ঘটিতে কি 4 সের দুধ ধরে গা? তাই সাধু মহাত্মা যারা ঈশ্বর লাভ করেছেন, তাদের কথা বিশ্বাস করতে হয়। সাধুরা ঈশ্বর চিন্তালয়ে থাকেন, যেমন উকিলরা মোকদ্দমালয়ে থাকে। তোমার কাকভূষণ্ডীর কথা কি বিশ্বাস হয়? ডাক্তার বলিলেন, যেটুকু ভালো বিশ্বাস করলুম, ধরা দিলেই চুকে যায়, কোনো গোল থাকে না। কিন্তু রামকে অবতার বলি কেমন করে? প্রথমে দেখো, বালিবধ, লুকিয়ে চোরের মতো বান মেরে তাকে মেরে ফেলা হলো। এ তো মানুষের কাজ, ঈশ্বরের নয়। গিরিশ ঘোষ বলিলেন, মহাশয়, এ কাজ ঈশ্বরই পারেন। ডাক্তার বলিলেন, তারপর দেখো, সীতাবর্জন। গিরিশ ঘোষ বলিলেন, মহাশয়, এ কাজও ঈশ্বরই পারেন, মানুষ পারেন না। ঈশান ডাক্তারকে বলিলেন, আপনি অবতার মানছেন না কেন? এই বললেন, যিনি আকার করেছেন তিনি সাকার, যিনি মন করেছেন তিনি নিরাকার। এই আপনি বললেন ঈশ্বরের কাণ্ড সব হতে পারে। শ্রী রামকৃষ্ণ হাসিতে হাসিতে বললেন, ঈশ্বর অবতার হতে পারেন এমন কথা যে ওর সায়েন্সে নাই, তবে কেমন করে বিশ্বাস হয়? একটা গল্প শোনো। একজন এসে বললে, ওহে, ও পাড়ায় দেখে এলুম
অমুকের বাড়ি হুড়মুড় করে ভেঙে পড়ে গেছে। যাকে ও কথা বললে সে ইংরেজি লেখাপড়া জানে। সে বললে, দাঁড়াও একবার খবরের কাগজখানা দেখি। খবরের কাগজ দেখে পড়ে দেখে যে বাড়ি ভাঙার কথা কিছুই নাই। তখন সে ব্যক্তি বললে, ওহে, তোমার কথা আমি বিশ্বাস করি না। কই, বাড়ি ভাঙার কথা তো খবরের কাগজে লেখা নাই, ও সব মিছে কথা। গিরিশ ডাক্তারকে বলিলেন, আপনার শ্রীকৃষ্ণকে ঈশ্বর মানতে হবে, আপনাকে মানুষ মানতে দেব না। বলতে হবে ডেমন অফ গড, হয় শয়তান নয় ঈশ্বর। শ্রীরামকৃষ্ণ বলিলেন, সরল না হলে ঈশ্বরে চট করে বিশ্বাস হয় না গো। বিষয় বুদ্ধি থেকে ঈশ্বর অনেক দূর। বিষয় বুদ্ধি থাকলে নানা সংশয় উপস্থিত হয়, আর নানা রকম অহংকার এসে পড়ে। পাণ্ডিত্যের অহংকার, ধনের অহংকার, এই সব। কিন্তু ইনি ডাক্তার খুব সরল। গিরিশ বলিলেন, ডাক্তার মহাশয় কি বলেন, কুরুটের কি জ্ঞান হয়? ডাক্তার বলিলেন, রাম বলো, তাও কখনো হয়? শ্রীরামকৃষ্ণ বললেন, কেশব সেন কি সরল ছিল। একদিন ওখানে রাসমণির কালীবাড়িতে গেছিল। অতিথিশালা দেখে বেলা 4টের সময় বলে, হ্যাঁ গা, অতিথি বাঙালদের কখন খাওয়া হবে? বিশ্বাস যত বাড়বে জ্ঞানও তত বাড়বে। যে গরু বেছে বেছে খায় সে ছিরিক ছিরিক করে দুধ দেয়, আর যে গরু শাক পাতা খোসা বসি যা দাও গপ গপ করে খায় সে হুড় হুড় করে দুধ দেয়। বালকের মতো বিশ্বাস না হলে ঈশ্বরকে পাওয়া যায় না গো। মা বলেছেন, ও তোর দাদা। বালকের অমনি বিশ্বাস যে ও আমার 16 আনা দাদা। মা বলেছেন জুজু আছে, 16 আনা বিশ্বাস যে ও ঘরে জুজু আছে। এইরূপ বালকের ন্যায় বিশ্বাস দেখলে ঈশ্বরের দয়া হয়। সংসার বুদ্ধিতে ঈশ্বরকে পাওয়া যায় না গো। সংসার বুদ্ধিতে ঈশ্বরকে পাওয়া যায় না। ডাক্তার ভক্তদের প্রতি বলিলেন, গরুর কিন্তু যা তা খেয়ে খুব দুধ হওয়া ভালো নয়। আমার একটা গরুতে ওই রকম যা তা খেতে দিত, শেষে আমার ভারী ব্যারাম। তখন ভাবলুম এর কারণ কি। অনেক অনুসন্ধান করে টের পেলুম খুদ ও আরও কি কি খেয়েছিল। তখন মহা মুশকিল, লখনৌ যেতে হলো। শেষে 12,000 টাকা খরচা। তবে কিসে কি হয় বলা যায় না। পাকপাড়ার বাবুদের বাড়িতে 7 মাসের মেয়ের অসুখ করেছিল, ঘুংরি কাশি, মানে ওই হুপিং কফ। আমি দেখতে গেছিলাম, কিছুতেই অসুখের কারণ ঠিক করতে পারে নাই। শেষে জানতে পারলুম গাধা ভিজেছিল। যে গাধার দুধ সে মেয়েটি খেত। শ্রীরামকৃষ্ণ বলিলেন, কি বলে গো, তেঁতুল তলায় আমার গাড়ি গেছিল, তাই আমার অম্বল হয়েছে। ডাক্তার হাসিতে হাসিতে বলিলেন, জাহাজের ক্যাপ্টেনের বড় মাথা ধরেছিল। তার ডাক্তারেরা পরামর্শ করে জাহাজের গায়ে বেলেস্তারা লাগিয়ে দিলে। শ্রীরামকৃষ্ণ ডাক্তারকে বলিলেন, সাধু সঙ্গ সর্বদাই দরকার। রোগ লেগেই আছে, সাধুরা যা বলেন সেইরূপ করতে হয়। শুধু শুনলে কি হবে? ঔষধ খেতে হবে, আবার আহারের কন্টেনা করতে হবে। পথ্যের দরকার। ডাক্তার বলিলেন, পথ্যতেই সারে। শ্রীরামকৃষ্ণ বলিলেন, বৈদ্য 3 প্রকার, উত্তম বৈদ্য, মধ্যম বৈদ্য, অধম বৈদ্য। যে বৈদ্য এসে নাড়ি টিপে ওষুধ খেয়েও এই কথা বলে চলে যায় সে অধম বৈদ্য। রোগী খেলে কি না এই খবর সে লয় না। আর যে বৈদ্য রোগীকে ওষুধ খেতে অনেক করে বুঝায়, যে মিষ্ট কথাতে বলে
ওহে, ঔষধ না খেলে কেমন করে ভালো হয়? লক্ষ্মীটি খাও, আমি নিজে ওষুধ মেরে দিচ্ছি, খাও। সে মধ্যম বৈদ্য। আর যে বৈদ্য রোগী কোনো মতে খেলো না দেখে বুকে হাঁটু দিয়ে জোর করে ওষুধ খাইয়ে দেয়, সে উত্তম বৈদ্য। ডাক্তার বলিলেন, আবার এমন ঔষধ আছে যাতে বুকে হাঁটু দিতে হয় না, যেমন হোমিওপ্যাথিক। শ্রীরামকৃষ্ণ বলিলেন, উত্তম বৈদ্য বুকে হাঁটু দিলে কোনো ভয় নাই। বৈদ্যের মতো আচার্য 3 প্রকার, যিনি ধর্ম উপদেশ দিয়ে শিষ্যদের আর কোনো খবর লন না, তিনি মধ্যম আচার্য। যিনি শিষ্যদের মঙ্গলের জন্য তাদের বারবার বুঝান, যাতে উপদেশগুলি ধারণা করতে পারে, অনেক অনুনয় বিনয় করেন, ভালোবাসা দেখান, তিনি মধ্যম আচার্য। আর যখন শিষ্যেরা কোনো মতে শুনছে না দেখে কোনো আচার্য জোর পর্যন্ত করেন, তাকে বলি উত্তম আচার্য। বুঝলে? পঞ্চদশ অধ্যায়, 3য় পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ডাক্তারকে বলিলেন, সন্ন্যাসীর পক্ষে কামিনী কাঞ্চন ত্যাগ, স্ত্রীলোকের পট পর্যন্ত সন্ন্যাসী দেখবে না। স্ত্রীলোক কিরূপ জানো? যেমন আচার তেঁতুল, মনে করলে মুখে জল সরে। আচার তেঁতুল সম্মুখে আনতে হয় না, কিন্তু এ কথা আপনাদের পক্ষে নয়, এ সন্ন্যাসীর পক্ষে। আপনারা যতদূর পারো স্ত্রীলোকের সঙ্গে অনাসক্ত হয়ে থাকবে গো, অনাসক্ত হয়ে থাকবে। মাঝে মাঝে নির্জন স্থানে গিয়ে ঈশ্বর চিন্তা করবে, সেখানে যেন ওরা কেউ না থাকে। ঈশ্বরেতে বিশ্বাস ভক্তি এলে অনেকটা অনাসক্ত হয়ে থাকতে পারবে। 2-1টি ছেলে হলে স্ত্রী পুরুষ 2 জনে ভাই বোনের মতো থাকবে, আর ঈশ্বরকে সর্বদা প্রার্থনা করবে যাতে ইন্দ্রিয় সুখেতে মন না যায়, ছেলেপুলে আর না হয়। গিরিশ সহাস্যে ডাক্তারকে বলিলেন, আপনি এখানে 3-4 ঘন্টা রয়েছেন, কই রোগীদের চিকিৎসা করতে যাবেন না? ডাক্তার বলিলেন, আর ডাক্তারি আর রোগী, যে পরমহংস হয়েছে, আমার সব গেল গো, আমার সবই গেল। শ্রীরামকৃষ্ণ বলিলেন, দেখো, কর্মনাশা বলে একটি নদী আছে, সে নদীতে ডুব দেওয়া এক মহা বিপদ। ডুব দিলে কর্মনাশ হয়ে যায়, সে ব্যক্তি আর কোনো কর্ম করতে পারে না। ডাক্তার মাস্টার গিরিশ ও অন্যান্য ভক্তদের প্রতি বলিলেন, দেখো, আমি তোমাদেরই রইলুম। ব্যারামের জন্য যদি মনে করো তাহলে নয়, তবে আপনার লোক বলে যদি মনে করো তাহলে আমি তোমাদের। শ্রীরামকৃষ্ণ ডাক্তারকে বলিলেন, একটি আছে অহৈতুকী ভক্তি, এটি যদি হয় তাহলে খুব ভালো। প্রহ্লাদের অহৈতুকী ভক্তি ছিল। সেরূপ ভক্ত বলে, হে ঈশ্বর, আমি ধন মান দেহসুখ এই সব কিছুই চাই না, আর এই করো যেন তোমার পাদপদ্মে আমার শুদ্ধা ভক্তি হয়, আমার শুদ্ধা ভক্তি হয়। ডাক্তার বলিলেন, হ্যাঁ, কালীতলায় লোকে প্রণাম করে দেখেছি, ভিতরে কেবল কামনা। কামনা, আমার চাকরি করে দাও, আমার রোগ ভালো করে দাও, এই সব। আর ঠাকুর, যে অসুখ তোমার হয়েছে, লোকেদের সঙ্গে কথা কওয়া হবে না, তবে আমি যখন আসব কেবল আমার সঙ্গে কথা কইবে।
শ্রীরামকৃষ্ণ বলিলেন, এই অসুখটা ভালো করে দাও, তার নাম গুণ করতে পাই না গো, তার নাম গুণ করতে পাই না। ডাক্তার বলিলেন, ধ্যান করলেই হলো। শ্রীরামকৃষ্ণ বলিলেন, সে কি কথা, আমি একঘেয়ে কেন হব? আমি 5 রকম করে মাছ খাই, কখন ঝোলে, কখন ঝালে অম্বলে, কখনো বা ভাজায়। আমি কখনো পুজো, কখনো জপ, কখনো বা ধ্যান, কখনো বা তার নাম গুণগান করি, কখনো তার নাম করে বাঁচি। ডাক্তার বলিলেন, আমিও একঘেয়ে নই। শ্রীরামকৃষ্ণ বলিলেন, তোমার ছেলে অমৃত অবতার মানে না, তাতে দোষ কি? ঈশ্বরকে নিরাকার বলে বিশ্বাস থাকলেও তাকে পাওয়া যায়, আবার সাকার বলে বিশ্বাস থাকলেও তাকে পাওয়া যায়। তাতে বিশ্বাস থাকা আর শরণাগত হওয়া, এই দুটি দরকার। মানুষ তো জ্ঞান ভুল হতেই পারে। 1 সের ঘটিতে কি 4 সের দুধ ধরে গা? 4 সের দুধ ধরে না। তবে যে পথেই থাকো, ব্যাকুল হয়ে তাকে ডাকা চাই। তিনি তো অন্তর্যামী গো, সে আন্তরিক ডাক শুনবেনই শুনবেন। ব্যাকুল হয়ে সাকারবাদীর পথেই যাও আর নিরাকারবাদীর পথেই যাও, তাকেই পাবে। মিছরির রুটি সিধে করেই খাও আর করেই খাও, মিষ্টি লাগবে। তোমার ছেলে অমৃতটি বেশ, বুঝলে কিনা? ডাক্তার বলিলেন, সে তোমার চেলা। শ্রীরামকৃষ্ণ সহাস্যে ডাক্তারকে বলিলেন, আমার কোনো শালা চেলা নাই, আমি সকলের চেলা। সকলে ঈশ্বরের ছেলে, সকলে ঈশ্বরের দাস। আমিও ঈশ্বরের ছেলে, আমিও ঈশ্বরের দাস। চাঁদ মামা সকলেরই মামা, বুঝলে কিনা? ষোড়শ অধ্যায়, প্রথম পরিচ্ছেদ। আজ রবিবার, 10ই কার্তিক, কৃষ্ণ দ্বিতীয়া, 25শে অক্টোবর 1885। শ্রীরামকৃষ্ণ কলিকাতাস্থ শ্যামপুকুরের বাড়িতে অবস্থান করিতেছেন। গলার পীড়া, ক্যান্সারের চিকিৎসা করাইতে আসিয়াছেন। আজকাল ডাক্তার সরকার দেখিতেছেন। ডাক্তারের কাছে পরমহংসদেবের অবস্থা জানাইবার জন্য মাস্টারকে প্রত্যহ পাঠানো হইয়া থাকে। আজ সকালে বেলা 6টার সময় তাহাকে প্রণাম করিয়া মাস্টার জিজ্ঞাসা করিলেন, আপনি কেমন আছেন? শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, ডাক্তারকে বলবে শেষ রাতে 1 মুখ জল হয়, কাশি আছে ইত্যাদি। জিজ্ঞাসা করবে নাইব কি না। মাস্টার 7টার পর ডাক্তার সরকারের সঙ্গে দেখা করিলেন ও সমস্ত অবস্থা বলিলেন। ডাক্তারের বৃদ্ধ শিক্ষক ও 2-1 বন্ধু উপস্থিত ছিলেন। ডাক্তার বৃদ্ধ শিক্ষককে বলিতেছেন, মহাশয়, রাত 3টে থেকে পরমহংসের ভাবনা আরম্ভ হয়েছে, ঘুম নাই, এখনো পরমহংস চলছে। সকলে হাস্য করিয়া উঠিলেন শুনিয়া। ডাক্তারের একজন বন্ধু ডাক্তারকে বলিতেছেন, মহাশয়, শুনতে পাই পরমহংসকে কেউ কেউ অবতার বলে। আপনি তো রোজ দেখছেন, আপনার কি বোধ হয়? ডাক্তার বলিলেন, As man I have the greatest regard for him.
মাস্টার ডাক্তারের বন্ধুর প্রতি বলিলেন, ডাক্তার মহাশয় তাকে অনুগ্রহ করে অনেক দেখছেন। শুনিয়া ডাক্তার বলিলেন, অনুগ্রহ? মাস্টার বলিলেন, আমাদের উপর, পরমহংসদেবের উপর বলছি না। ডাক্তার পুনর্বার বলিলেন, তা নয় হে, তোমরা জানো না আমার অ্যাকচুয়াল লস হচ্ছে। রোজ রোজ 2-3 কলে যাওয়াই হচ্ছে না। তারপর দিন আপনি রোগীদের বাড়ি যাই আর ফি লই না। আপনি গিয়ে ফি নেব কেমন করে? শ্রীযুক্ত মহিমা চক্রবর্তীর কথা হইল। শনিবার যখন ডাক্তার পরমহংসদেবকে দেখিতে যান, তখন চক্রবর্তী উপস্থিত ছিলেন। ডাক্তারকে দেখিয়া তিনি শ্রী রামকৃষ্ণকে বলিয়াছিলেন, মহাশয়, আপনি ডাক্তারের অহংকার বাড়াবার জন্য রোগ করেছেন। মাস্টার ডাক্তারকে বলিলেন, মহিমা চক্রবর্তী আপনার এখানে আগে আসতেন। আপনি বাড়িতে ডাক্তারি সায়েন্সের লেকচার দিতেন, তিনি শুনতে আসতেন। ডাক্তার বলিলেন, বটে, লোকটা কি তম? দেখলে আমি নমস্কার করলাম অ্যাজ গডস লোয়ার থার্ড, আর ঈশ্বরের ভিতর তো সত্য, রজ, তম সব গুণই আছে। ও কথাটা মার্ক করেছিলে। আপনি ডাক্তারের অহংকার বাড়াবার জন্য রোগ করে বসেছেন। মাস্টার বলিলেন, মহিমা চক্রবর্তীর বিশ্বাস যে পরমহংসদেব মনে করলে নিজে ব্যারাম আরাম করতে পারেন। ডাক্তার বললেন, ওহো, তা কি হয়? আপনি ব্যারাম ভালো করা? আমরা ডাক্তার, আমরা তো জানি ক্যান্সারের ভিতর কি আছে, আমরাই আরাম করতে পারি না। উনি তো কিছু জানেন না, উনি কিরকম করে আরাম করবেন? দেখুন, রোগ দুঃসাধ্য বটে, কিন্তু এরা সকলে তেমনি ডিভোটির মতন সেবা করছে। মাস্টার ডাক্তারকে আসিতে বলিয়া প্রত্যাগমন করিলেন। খাওয়া দাওয়ার পর বেলা 3টার সময় আবার শ্রীরামকৃষ্ণকে দর্শন করিয়া সমস্ত নিবেদন করিলেন। ডাক্তার আজ বড় অপ্রতিভ করেছেন। শ্রীরামকৃষ্ণ বলিলেন, কি হয়েছে? মাস্টার বলিলেন, আপনি হতভাগা ডাক্তারদের অহংকার বাড়াবার জন্য রোগ করে বসেছেন, এ কথা কাল শুনে গিয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ বলিলেন, কে বলেছিল গা? মাস্টার বলিলেন, মহিমা চক্রবর্তী। শুনিয়া শ্রীরামকৃষ্ণদেব বলিলেন, তারপর? মাস্টার বলিলেন, তা মহিমা চক্রবর্তীকে বলে তমগুণ ঈশ্বর, মানে গডস লোয়ার থার্ড। এখন ডাক্তার বলছেন ঈশ্বরে সব গুণ সত্য, রজ, তম আছে। আবার আমায় বললেন রাত 3টের সময় ঘুম ভেঙে গেছে আর পরমহংসের ভাবনা। বেলা 8টার সময় বলেন এখনো পরমহংস চলছে। এই কথা শুনিয়া শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে বলিলেন, ও ইংরাজি পড়েছে, ওকে বলবার জো নাই আমাকে চিন্তা করো। তা আপনি করছে বাপু? মাস্টার বলিলেন, আবার বলেন, অ্যাজ ম্যান
আই হ্যাভ দ্য গ্রেটেস্ট রিগার্ড ফর হিম। তার মানে এই, আমি তাকে অবতার বলি না, কিন্তু মানুষ বলে যত দূর সম্ভব ভক্তি আছে। শুনিয়া শ্রীরামকৃষ্ণ বলিলেন, আর কিছু কথা হলো? মাস্টার বলিলেন, আমি জিজ্ঞাসা করলাম, আজ কি ব্যারামের কি বন্দোবস্ত হবে? ডাক্তার বললেন, বন্দোবস্ত আর আমার মাথা আর মুন্ডু, আবার যেতে হবে, আর কি বন্দোবস্ত? শুনিয়া শ্রীরামকৃষ্ণ হাস্যমুখ হইলেন। আরও ডাক্তার বললেন, তোমরা জানো না যে আমার কত টাকা রোজ লোকসান হচ্ছে, 2-3 জায়গায় রোজ যেতে সময় হয় না। শ্রীরামকৃষ্ণদেব শুনিয়া ঈষৎ হাস্য করিতেছেন। ষোড়শ অধ্যায়, তৃতীয় পরিচ্ছেদ। কিয়ৎক্ষণ পরে শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী পরমহংসদেবকে দর্শন করিতে আসিলেন, সঙ্গে কয়েকটি ব্রাহ্ম ভক্ত। বিজয়কৃষ্ণ ঢাকায় অনেক দিবস ছিলেন। আপাতত পশ্চিমে অনেক তীর্থ ভ্রমণের পর সবে কলিকাতায় পৌঁছিয়াছেন। আসিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। অনেকে উপস্থিত ছিলেন। নরেন্দ্র, মহিমা চক্রবর্তী, নবগোপাল, ভূপতি, লাটু, মাস্টার, ছোট নরেন্দ্র ইত্যাদি অনেকগুলি ভক্ত। মহিমা চক্রবর্তী বিজয়ের প্রতি বলিলেন, মহাশয়, তীর্থ করে এলেন, অনেক দেশ দেখে এলেন, এখন কি দেখলেন বলুন। বিজয় বলিলেন, কি বলবো, দেখছি এখন যেখানে বসে আছি এইখানেই সব, কেবল মিছে ঘোড়া। কোনো কোনো জায়গায় এরই 1 আনা কি 2 আনা, কোথাও 4 আনা, এই পর্যন্ত। এইখানেই পূর্ণ 16 আনা দেখছি। মহিমা চক্রবর্তী বলিলেন, ঠিকই বলেছেন, আবার ইনিই ঘোরান, ইনিই বসান। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রকে বলিলেন, দেখ বিজয়ের অবস্থা কি হয়েছে, লক্ষণ সব বদলে গেছে, যেন আউটে গেছে। আমি পরমহংসের গাঢ় কপাল দেখে চিনতে পারি, বলতে পারি পরমহংস কি না। মহিমা চক্রবর্তী বলিলেন, মহাশয়, আপনার আহার কমে গেছে? বিজয় বলিলেন, হ্যাঁ, বোধ হয় গিয়েছে। আপনার পীড়ার কথা শুনে দেখতে এলাম, আবার ঢাকা থেকে। শ্রীরামকৃষ্ণ বলিলেন, কি কি? বিজয় কোনো উত্তর দিলেন না, খানিকক্ষণ চুপ করিয়া রহিলেন। বিজয় পুনর্বার বলিলেন, ধরা না দিলে ধরা শক্ত, এইখানেই 16 আনা। শ্রীরামকৃষ্ণ বলিলেন, কেদার বললে অন্য জায়গায় খেতে পাই না, এখানে এসে পেট ভরা পেলুম। মহিমা চক্রবর্তী জিজ্ঞাসা করিলেন, পেট ভরা কি, উপচে পড়ছে? বিজয় হাত জোর করে শ্রীরামকৃষ্ণকে বলিলেন, বুঝেছি আপনি কে, আর বলতে হবে না। শ্রীরামকৃষ্ণ ভাবস্থ অবস্থায় বলিলেন, যদি তা হয়ে থাকে
তো তাই। বিজয় বলিলেন, বুঝেছি। এই বলিয়া শ্রীরামকৃষ্ণের পাদমূলে পতিত হইলেন ও নিজের বক্ষে তাহার চরণ ধারণ করিলেন। শ্রীরামকৃষ্ণ তখন ঈশ্বরাবেশে বাহ্যশূন্য চিত্তার্পিতের ন্যায় বসিয়া আছেন। এই প্রেমাবেশ, এই অদ্ভুত দৃশ্য দেখিয়া উপস্থিত ভক্তরা কেহ কাঁদিতেছেন, কেহ স্তব করিতেছেন। যাহার যে মনের ভাব, তিনি সেইভাবে এক দৃষ্টে শ্রীরামকৃষ্ণের দিকে চাহিয়া রহিলেন। কেহ তাহাকে পরম ভক্ত, কেহ সাধু, কেহ বা সাক্ষাৎ দেহধারী ঈশ্বর অবতার দেখিতেছেন। যাহার যেমন ভাব। মহিমাচরণ শাস্ত্রু নয়নে গাহিলেন, দেখো দেখো প্রেমমূর্তি। ও মাঝে মাঝে যেন ব্রহ্মদর্শন করিতেছেন, এইভাবে বলিতেছেন, তুরিয়ং সচ্চিদানন্দম দ্বৈতাদ্বৈত বিবর্জিতম। নবগোপাল কাঁদিতেছেন, আর একটি ভক্ত ভূপতি গাহিলেন, জয় জয় পরব্রহ্ম, অপার তুমি অগম্য, পরাৎপর তুমি সারাৎ সার, পরাৎপর তুমি সারাৎ সার। সত্যের আলোক তুমি, প্রেমের আকর ভূমি। সত্যের আলোক তুমি, প্রেমের আকর ভূমি। মঙ্গলের তুমি মূলাধার, মঙ্গলের তুমি মূলাধার। সত্যের আলোক তুমি, প্রেমের আকর ভূমি। সত্যের আলোক তুমি, প্রেমের আকর ভূমি। মঙ্গলের তুমি মূলাধার, মঙ্গলের তুমি মূলাধার। নানা রস যুত ভব, গভীর রচনা তব। নানা রস যুত ভব, গভীর রচনা তব। উচ্ছ্বসিত শোভায়, উচ্ছ্বসিত শোভায়, শোভায়। উচ্ছ্বসিত
শোভায় শোভায় জয় জয় পরব্রহ্ম অপার তুমি অগম্য পরাৎপর তুমি সারাৎ সার পরাৎপর তুমি সারাৎ সার মহাকবি আদি কবি ছন্দে উঠে শশী রবি মহাকবি আদি কবি ছন্দে উঠে শশী রবি ছন্দে পুন অস্তাচলে যায় ছন্দে পুন অস্তাচলে যায় তারকা কনক কুচি জলদ অক্ষর রুচি তারকা কনক কুচি জলদ অক্ষর রুচি গীত লেখা নীলাম্বর পাতে গীত লেখা নীলাম্বর পাতে ছয় ঋতু সংবৎসরে মহিমা কীর্তন করে ছয় ঋতু সংবৎসরে মহিমা কীর্তন করে সুখপূর্ণ চরাচর সাথে সুখপূর্ণ চরাচর সাথে জয় জয় পরব্রহ্ম অপার তুমি অগম্য পরাৎপর তুমি সারাৎ সার পরাৎপর তুমি সারাৎ সার কুসুমে তোমার কান্তি সলিলে তোমার শান্তি কুসুমে তোমার কান্তি সলিলে তোমার শান্তি বজ্র রবে রুদ্র তুমি ভীম বজ্র রবে রুদ্র তুমি ভীম তব ভাব গুণতি কি জানিবে মূঢ়মতি তব ভাব গুণয়তি
ধ্যায় যুগ যুগান্ত অসীম, ধ্যায় যুগ যুগান্ত অসীম। জয় জয় পরব্রহ্ম, অপার তুমি অগম্য, পরাৎপর তুমি সারাৎ সার, পরাৎপর তুমি সারাৎ সার। আনন্দে সবে আনন্দে তোমার চরণ বন্দে, আনন্দে সবে আনন্দে তোমার চরণ বন্দে। কোটি চন্দ্র কোটি সূর্য তারা, কোটি চন্দ্র কোটি সূর্য তারা, তোমারি রচনারি ভাবলো নর নারী, তোমারি রচনারি ভাবলো নর নারী। হাহাকারে নেত্রে বহে ধারা, হাহাকারে নেত্রে বহে ধারা। জয় জয় পরব্রহ্ম, অপার তুমি অগম্য, পরাৎপর তুমি সারাৎ সার, পরাৎপর তুমি সারাৎ সার। মিলি সুর নররিভু প্রণমে তোমারে বিভু, মিলি সুর নররিভু প্রণমে তোমারে বিভু। তুমি সর্ব মঙ্গল আলয়, তুমি সর্ব মঙ্গল আলয়। দিও জ্ঞান দিও প্রেম, দেও ভক্তি দেও ক্ষেম, দেও জ্ঞান দেও প্রেম, দেও ভক্তি দেও ক্ষেম। দেও দেও উপদে আশ্রয়, দেও দেও উপদে আশ্রয়। জয় জয় পরব্রহ্ম, অপার তুমি অনন্য। জয় জয় পরব্রহ্ম, অপার তুমি অগম্য, পরাৎপর
পরো তুমি সারাত সার, পরাত পরো তুমি সারাত সার। অনেকক্ষণ পরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ প্রকৃতিস্থ হইলেন। শ্রী রামকৃষ্ণ মাস্টারকে বলিলেন, কি একটা হয় আবেশে, এখন লজ্জা হচ্ছে, যেন ভূতে পায় আমি আর আমি থাকি না গো। এই অবস্থার পর গণনা হয় না, গুনতে গেলে 1, 7, 8 এই রকম গণনা হয়। নরেন্দ্র বলিলেন, সব এক কিনা? শ্রী রামকৃষ্ণ বলিলেন, না, 1, 2 পার। মহিমাচরণ বলিলেন, আজ্ঞা হাঁ, দ্বৈত্বাদ্বৈত বিবর্জিতম, দ্বৈতাদ্বৈত বিবর্জিতম। শ্রী রামকৃষ্ণ বলিলেন, হিসাব পচে যায়, পাণ্ডিত্যের দ্বারা তাকে পাওয়া যায় না গো। তিনি শাস্ত্র, বেদ, পুরাণ, তন্ত্রের পার। হাতে একখানা বই যদি দেখি, জ্ঞানী হলেও তাকে রাজর্ষি বলে কই, ব্রহ্মর্ষির কোনো চিহ্ন থাকে না। শাস্ত্রের কি ব্যবহার জানো? একজন চিঠি লিখেছিল 500 সন্দেশ ও একখানা কাপড় পাঠাইবে। যে চিঠি পেলে সে চিঠি পড়ে 500 সন্দেশ ও একখানা কাপড় এই কথা মনে রেখে চিঠিখানা ফেলে দিল। আর চিঠির কি প্রয়োজন? বিজয় বলিলেন, সন্দেশ পাঠানো হয়েছে বোঝা গেছে। শ্রী রামকৃষ্ণ বলিলেন, মানুষ দেহ ধারণ করে ঈশ্বর অবতীর্ণ হন। তিনি সর্বস্থানে সর্বভূতে আছেন বটে, কিন্তু অবতার না হলে জীবের আকাঙ্ক্ষা পুরে না গো, জীবের আকাঙ্ক্ষা পুরে না, প্রয়োজনও মেটে না। কিরকম জানো? গরুর যেখানটা ছোবে গরুকে ছোঁয়াই হয় বটে, শিংটা ছুলেও গাইকে ছোঁয়া হলো, কিন্তু গাইটার বাট থেকেই দুধ বের হয়। মহিমা বললেন, তো দুধ যদি দরকার হয় গাইটার শিঙে মুখ দিলে কি হবে? বাটেই মুখ দিতে হবে। বিজয় বলিলেন, কিন্তু বাছুর প্রথম প্রথম এদিক ওদিক ঢুঁ মারে। শ্রী রামকৃষ্ণ হাসিতে হাসিতে বলিলেন, আবার কেউ হয়তো বাছুরকে ওই রকম করতে দেখে বাঁটটা ধরিয়ে দেয়। জয় মা, জয় মা। এই সকল কথা হইতেছে, এমন সময় ডাক্তার তাহাকে দেখিবার জন্য আসিয়া উপস্থিত হইলেন ও আসন গ্রহণ করিলেন। তিনি বলিতেছেন, কাল রাত 3টে থেকে আমার ঘুম ভেঙেছে, কেবল তোমার জন্য ভাবছিলাম, পাছে ঠান্ডা লেগে থাকে, আরো কত কি ভাবছিলাম। শ্রী রামকৃষ্ণ বলিলেন, কাশি হয়েছে, টাটিয়েছে, শেষ রাত্রে 1 মুখ জল, আজ যেন কাঁটা বিচ্ছে। ডাক্তার বলিলেন, সকালে সব খবর পেয়েছি। মহিমাচরণ তাহার ভারতবর্ষ ভ্রমণের কথা বলিতেছেন। বলিলেন যে লঙ্কা দ্বীপে লাফিং ম্যান নাই। ডাক্তার সরকার বলিলেন, তা হবে, এনকোয়ার করতে হবে। ডাক্তারি কর্মের কথা পড়িল। শ্রী রামকৃষ্ণ ডাক্তারকে বলিলেন, ডাক্তারি কর্ম
খুব উঁচু কর্ম বলে অনেকের বোধ আছে। যদি টাকা না লয়ে পরের দুঃখ দেখে দয়া করে কেউ চিকিৎসা করে দেয়, তবে সেই মহৎ কাজটিও মহৎ। কিন্তু টাকা লয়ে এসব কাজ করতে করতে মানুষ নির্দয় হয়ে যায় গো, নির্দয় হয়ে যায়। ব্যবসার ভাবে টাকার জন্য হাগা, বাহ্যের জন্য রং, এইসব দেখা নিচের কাজ, নিচের কাজ। ডাক্তার বললেন, তা যদি শুধু করে তাহলে খারাপ কাজ বটে, তোমার কাছে বলা গৌরব করা। শ্রীরামকৃষ্ণ বলিলেন, হ্যাঁ, ডাক্তারি কাজে নিঃস্বার্থভাবে যদি পরের উপকার হয় তাহলে খুব ভালো। তা যে কর্মই লোকে করুক না কেন, সংসারী ব্যক্তির মাঝে মাঝে সাধু সঙ্গ বড় দরকার গো, সাধু সঙ্গ বড় দরকার। ঈশ্বরে ভক্তি থাকলে লোকের সাধু সঙ্গ আপনি হয়ে যায়। আমি উপমা দিই, গাঁজাখোরের সঙ্গে থাকে, অন্য লোক দেখলে মাথা নিচু করে চলে যায় বা লুকিয়ে পড়ে, কিন্তু আর একজন গাঁজাখোর দেখলে মহা আনন্দ, হয়তো কোলাকুলি করে, আবার শকুনির সঙ্গে থাকে। ডাক্তার বলিলেন, আবার কাকের ভয়ে শকুনি পালায়। আমি বলি, যদি শুধু মানুষ কেন, সব জীবেরই সেবা করা উচিত। আমি প্রায়ই চড়ুই পাখিকে ময়দা দিই, ছোট ছোট ময়দার গুলি করে ছুঁড়ে ফেলি, আর ঝাঁকে ঝাঁকে চড়ুই পাখি এসে যায়। শ্রীরামকৃষ্ণ বলিলেন, বাহ, এটা খুব কথা। জীবকে খাওয়ানো সাধুর কাজ। সাধু পিঁপড়েদের চিনি দেয় গো, সাধু পিঁপড়েদের চিনি দেয়। আপনারা শুনছেন শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। প্রতিদিন আমাদের এই চ্যানেলে সম্প্রচারিত হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের এক একটি অধ্যায়, পরিচ্ছেদ। আমাদের চ্যানেলটি থেকে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শোনার জন্য এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে প্রতিদিন সময় মতন এটি আপনি শুনতে পান।